তাহলে আমরা দেখাইছিলাম হাইড্রোলিক্সে যে এই যে এই লেভেলে যদি পানি থাকে, পানি পানি তাহলে এই যে এই পানির একবারে উপরের লেভেলে পানির প্রেশার জিরো, পানির প্রেশার প্রেশার হলো একবারে মিনিমাম জিরো। হ্যাঁ, আর তাহলে উচ্চতা যত বাড়ে, হ্যাঁ, পানির প্রেশার তত বাড়ে, উচ্চতা যত বাড়ে পানির প্রেশার তত বাড়ে, উচ্চতা যত বাড়ে পানির প্রেশার তত বাড়ে। এভাবে আমরা দেখাছিলাম। তাহলে এখানে ছিল জিরো, তাহলে আস্তে 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 ইনক্রিজ হচ্ছে। তার মানে এই জায়গায় একবারে তলদেশে হবে ম্যাক্সিমাম পি ম্যাক্সিমাম। হ্যাঁ, এভাবে দেখাইছিলাম। তাহলে ও কিভাবে আমরা পাইছিলাম যে পানির প্রেশারটা, টোটাল প্রেশার আমরা ওইভাবে পাইছিলাম ওমেগা এইচ স্কোয়ার বাই টু। এই যে আমরা জানি কিভাবে দেখাই একটু, এই এই সূত্রটা আমরা কীভাবে পাই যে যেহেতু প্রেশার উচ্চতার সমানুপাতিক, তাহলে আমরা এই যে কথাটা এইভাবে লিখতে পারি যে প্রেশার উচ্চতার সমানুপাতিক। তাহলে উচ্চতার সমানুপাতিক যদি লিখি তাহলে পি ওই যে সমানুপাতিক চিহ্ন দিলে উঠে গেলে তাহলে এখানে একটা ধ্রুবক মান বসে, তাহলে এটা ধ্রুবক মানটাকে ওমেগা দিলাম আর এইচ। তাহলে আমরা পি ইকুয়াল টু কী পাইলাম ওমেগা এইচ। তার মানে এই যে এখানে পাইলাম ওমেগা ওমেগা এইচ ওমেগা এইচ। তাহলে এই যে এখানে মোট প্রেশার কত হবে, এটার ক্ষেত্রফল যা হবে তাই হবে। তাহলে এটার ক্ষেত্রফল কীভাবে আমরা পাই, যেহেতু এটা ত্রিভুজাকৃতির সেকশন, তাহলে আমরা কীভাবে পাবো হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এই যে ভূমির মানটা কত ওমেগা এইচ, আর উচ্চতার মান ওই যে উচ্চতার মান হলো উচ্চতা যত বাড়ছে তত তো প্রেশারটাও বাড়ছে, তাহলে উচ্চতাটা কি হবে এইচ। তাহলে এই যে দেখো ওমেগা আর এইচ গুণ এইচ, তার মানে কি ওমেগা এইচ স্কোয়ার বাই টু। এই যে এই সূত্রটা আমরা এইভাবে পাইছি, এই যে সূত্রটা। ঠিক আছে, তাহলে আমরা যে এখানে মানটা বসাই দিই পি এর মানটা, তাহলে ওমেগার মান আমরা মুখস্থ ওইটা আমরা জানি 1000 কেজি। ওই যে ওমেগা মানে কি, এই যে পানির প্রেশারটা, এই যে এখানে যে পানির যে একক ওজনটা ওইটা আমরা মুখস্থ জানি যে 1000 কেজি পার ঘনমিটার। 1000 এইচ এর মানটা কত, এই যে এইচ মানে হলো এই 7 মিটার। এইটা না, আবার পানির উচ্চতা, পানি যতটুকু লেভেলে থাকবে ওই উচ্চতাটা বসাইতে হবে। তাহলে 7 মিটার, ওইটা কাকতালীয়ভাবে মিলে গেছে, এই জন্য কোনো কিছু করার নাই, ওইটা হয়তো বা অন্যান্য অঙ্কে কম থাকবে। এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টু। তাহলে এই মানটা আসবে এই মানটা আসবে 24,500 কেজি আসবে। তাহলে এই যে আমরা পি এর ভ্যালুটা এখানে আমরা বসাই দিই, পি এর ভ্যালুটা আসবে 24,500, এইচ কত 7 মিটার ডিভাইডেড বাই 3, আর এই ডাব্লিউ যে এই যে এই ডাব্লিউটা তার ওজন 3 ইন্টু 46 200 মাইনাস হইল বি বাই টু, বির মান হলো 4 ভাগ হইল 2। তাহলে এটার ভ্যালু চলে আসবে, এটার ভ্যালু আসবে 0.71 মিটার। তাহলে বিকেন্দ্রিকতার মানটা এই যে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আসবে 0.71 মিটার। শেষ। এবার আমাদের বলছে যে স্থিতিশীলতা নিরীক্ষা করার জন্য এতটুকু আমাদের ছিল যে ডিস্টেন্স বাহির করা আর এই যে ওজনটা বাহির করা। হ্যাঁ, এখন আমরা যাবো যে নিরীক্ষা। আমরা জানি ড্যামের স্থিতিশীলতার শর্ত হলো 3টা, যে ড্যামটা ক্রাশিংয়ের ক্ষেত্রে স্টেবল থাকবে এবং ওভারটার্নিংয়ের ক্ষেত্রেও সে স্থিতিশীল থাকবে, তারপর স্লাইডিংয়ের ক্ষেত্রে, কারণ এটার উপর যখন এই দিক থেকে পানির প্রেশার আসবে তখন এটা যাতে ওইভাবে ওই দিকে উল্টিয়ে পড়ে না যায়, ওইটাকে আমরা বলি ওভারটার্নিং। ওইটা যদি এই যে এই দিক থেকে যদি আমরা ওইটাকে প্রেশার দিই তাহলে কি হবে, এটা নিশ্চয়ই ওই দিকে উল্টে পড়ে যাবে। আর ক্রাশিংয়ের ক্ষেত্রে স্টেবল থাকা মানে কি, ওইটার নিজস্ব যে ওজন, ওই ওজনটা যদি এখানে মাটির যে এর নিচে যে মাটি আছে ওই মাটির ওজনের চাইতে যদি এর ওজনটা বেশি হয়ে যায় তাহলে তো মাটি সহ সে একবারে মাটি ডেবে যাবে। তাহলে ওই যে মাটির একক ওজন, যেমন মাটির একক ওজন প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, এই যে মাটির একক ওজন দেওয়া আছে 1600 কেজি, 16,000 কেজি পার মিটার স্কোয়ার, মানে প্রতি মিটার স্কোয়ারে সে 16,000 কেজি ওজন নিতে পারে। তাহলে আমরা চেকে চলে যাই। তাহলে চেকে আমরা চলে যাওয়ার জন্য আমরা লিখতে পারি যে অসমবসন নিরীক্ষা মানে ক্রাশিং নিরীক্ষা, যে সে যে ডেবে যাবে না। তাহলে 1 নাম্বার চেক এবার আমার চেক হলো বসন নিরীক্ষা
নিরীক্ষা। তাহলে অসম বর্ষণ নিরীক্ষা হবে এই বিন্দুতে একবার নিরীক্ষা করতে হবে, এই বিন্দুতে একবার নিরীক্ষা করতে হবে। আচ্ছা, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা এ বিন্দু, আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা বি বিন্দু। দেখো তো জেনারেলি এইদিকে যদি পানির প্রেশার দেয়, তাহলে এইদিকে যদি পানির প্রেশার দেয়, এই যে আমি মনে করি এই যে এই মোবাইলটা এখানে যদি আমি যদি প্রেশার দিই, এই যে এইদিকে আমি ইয়ে করার এদিকে যদি আমি প্রেশার দিই, তাহলে ও পড়ে না যাওয়ার জন্য সর্বোচ্চ এই যে এইখানের মধ্যে এই বিন্দুর মধ্যে সবচাইতে বেশি প্রেশার আসবে, আসবে না? অবশ্যই আসবে। যে এইটাকে এইদিকে আমি প্রেশার দিলাম, দিলে এই বিন্দুতে এই বিন্দু দিয়ে এই বিন্দু সবচাইতে আঁকড়ে ধরে মাটিকে আঁকড়ে ধরে আটকে থাকার চেষ্টা করবে, তাহলে এই বিন্দুতে তার সবচাইতে সর্বোচ্চ প্রেশার ম্যাক্সিমাম প্রেশারটা এইখানে আসবে। তাহলে এই বিন্দুটার নাম কি? বি বিন্দু। তাহলে এই যে আমরা লিখতে পারি এফ বি ইকুয়াল টু, এখানে কি হবে? ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম হবে। আর এই বিন্দুতে একেবারে মিনিমাম হয়, এই বিন্দুতে মিনিমাম হয়। তাহলে এটার অসম নিরীক্ষার সূত্রটা হলো ডাব্লিউ বাই বি ইন্টু 1+6 ই ডিভাইডেড বাই বি। তাহলে এই যে আমরা এখানে জাস্ট মানটা ইনপুট করলেই ডাব্লিউর মান কত? এই যে ডাব্লিউর মান বসাই, বির মান কত? 4, 1+6, এর মানটা এই যে একটু আগে পেলাম 0.71, আর বির মানটা হলো 4। জাস্ট এই যে দেখি আমরা কত আসে, 23850.75 কেজি আর মিটার স্কোয়ার। তাহলে এই যে আমাদের অসম বর্ষণের জন্য যে নিরীক্ষার জন্য যে ম্যাক্সিমাম প্রেশারটা আসলো, দেখো তো এই প্রেশারটা মাটির যে একক ওজন, এই যে মাটি প্রতি মিটার স্কোয়ার নিতে পারে মাত্র 16,000 কেজি, কিন্তু এখানে চলে আসছে কত? 16,000, এটা আসলে 1600 একক 200 1700 1600 কেজি হবে, 1600 কেজি, সরি এটা 1600 কেজি হবে, 1600 কেজি। ঠিক আছে, 16,000 কেজি। এখানে চলে আসছে 23,000, হ্যাঁ 23,000। তাহলে দেখো তো এইটা ঠিক আছে 16,000 কেজি, আর এটা যদি দেখো চলে আসছে কত? 23,000 কেজি। তাহলে এই যে এখানে যে প্রেশারটা আসবে, এই প্রেশারটা মাটি এই প্রেশারটা নিতে পারবে না। তাহলে এই যে অসম বর্ষণের ক্ষেত্রে সে সেফ না, কারণ এর যে নিজস্ব ওজন, এর ওজনের কারণে এখানে যে সর্বোচ্চ প্রেশার আসবে, এই প্রেশার মাটি নিতে পারবে না, মাটির নিচের দিকে ডেবে যাবে এত কেজি লোড আসে যদি। তাহলে এটা অসম বর্ষণের ক্ষেত্রে কি সেফ না। তাহলে আমরা এখানে লিখে দিব নট সেফ বা নিরাপদ নয়, নট সেফ। এবার 2 নম্বর নিরীক্ষা হবে উল্টানো নিরীক্ষা। এই যে এদিকে যদি প্রেশার দিই, তাহলে সে যে এইদিকে এইভাবে, এই যে এইভাবে এইদিকে প্রেশার দিয়ে যদি সে উল্টে এইভাবে পড়ে না যায়, এটাকে বলি আমরা উল্টানো নিরীক্ষা। তাহলে উল্টানো নিরীক্ষা কি হবে? উল্টানো নিরীক্ষা। তাহলে উল্টানো নিরীক্ষার সূত্রটা হলো এম আর হলো এম রেজিস্টিং মুভমেন্ট এবং ওভারটার্নিং মুভমেন্টের অনুপাতকে আমরা বলবো হলো উল্টানো নিরীক্ষার শর্ত। তাহলে রেজিস্টিং মুভমেন্টের সূত্রটা হলো ডাব্লিউ বি মাইনাস এক্স, আর ওভারটার্নিং এর সূত্রটা হলো পিএইচ বাই 3। তাহলে ওভারটার্নিং এর সূত্রটা হলো পিএইচ বাই 3, আর রেজিস্টিং মুভমেন্টের সূত্রটা হলো ডাব্লিউ ইন্টু বি মাইনাস এক্স। তাহলে আমরা জাস্ট এখানে মানটা যদি ইনপুট করি, ডাব্লিউর মান কত? এই যে ডাব্লিউর মান কত? 46,200 গুণ বি মাইনাস এক্স এর মান, এই যে এটা হলো ছোটো এক্স, ছোটো এক্স সাইডে। তাহলে এই যে ছোটো এক্স, এই যে এই এক্সটা, তাহলে এই এক্সটার ভ্যালুটা আমাদেরকে, এই যে এই এক্সটার ভ্যালুটা তোমরা বের করে নিবা আলাদাভাবে, দেখবা যে এই ভ্যালুটা আসবে, এই যে ছোটো এক্স, তার মানে ওই যে এক্স এর ভ্যালুটা, এই যে এইটার ভ্যালুটা। তাহলে এটার ভ্যালুটা এখানে আমরা যদি একবারে বসাই ফেলছি, তো তাহলে এটার ভ্যালুটা আসবে 1.47 এক্স এর ভ্যালুটা আসবে। তোমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে পাইবা 1.47।
47, 47 বাই পিএইচ, তাহলে পি এর ভ্যালুটা কত আমরা পাইছিলাম, এই যে আগে পি এর ভ্যালুটা পাইছিলাম 24, 500 গুণ হলো এইচ, ওই যে পানির উচ্চতা ডিভাইডেড বাই 3, তাহলে ওইটাকে আমরা যদি সলভ করি তাহলে আসবে 2.04। এখন এই ভ্যালুটা যদি 2 এর বেশি আসে, 2 থেকে যদি 2 থেকে বেশি আসে তাহলে ওইটা কী হবে, উল্টানোর ক্ষেত্রে সেফ থাকবে, সে উল্টাবে না। আর যদি এই ভ্যালুটা যদি 2 এর চাইতে কম চলে আসতো তাহলে ওইটা উল্টে যাইতো, তাহলে এটা কি সেফ আছে, সেফ বা নিরাপদ দিয়ে দিব, নিরাপদ। যদি 2 এর এই যে বড় এই চিহ্ন দিয়ে আমি বুঝাইলাম যে ওই ভ্যালুটা 2 এর চাইতে বড় যে ভ্যালুটা থাকে এটা এদিকে থাকে, এদিকে, আর ছোটটা থাকে ওইদিকে, মানে ওটা শর্তই যে 2 থেকে যদি এই যে রেজিস্টিং মুভমেন্ট এবং ওভারটার্ন মুভমেন্টের রেশিওটা যদি 2 এর থেকে বেশি হয় তাহলে ওইটা উল্টানোর ক্ষেত্রে সেফ থাকবে, নয়তো সেফ থাকবে না। তারপরে 3 নাম্বার হলো পিছলানো নিরীক্ষা, 3 নাম্বার হলো পিছলানো। নিরীক্ষা, আচ্ছা পিছলানো নিরীক্ষাটা আমরা এই পাশে করে ফেলি, এই পাশে, এই যে এই পাশে পিছলানো নিরীক্ষা। পিছলানো নিরীক্ষার ক্ষেত্রে আমরা লিখতে পারি ওমেগা ডাব্লিউ বাই পি, এটা হলো পিছলানো নিরীক্ষার শর্ত। স্লাইডিং ফোর্সের নিরীক্ষার শর্তটা হলো ওমেগা, এই যে মিউর মানটা ওই যে আমাদের আগে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কত, 0.6, আর ডাব্লিউর মানটা কত, ডাব্লিউর মানটা 46,200, আর পি প্রেশারটা কত, 24,500, তাহলে এই মানটা আসবে 1.13, 1.13। এখন এই ভ্যালুটা আসতে হবে 1.5 এর, 1.5 থেকে বেশি আসতে হবে, যেহেতু ওই যে এটা কম চলে আসছে, তাহলে এই যে কম চলে আসছে, এই যে কম চলে আসছে, কম, এই যে এটা ছোটো, তাহলে এটা কি স্লাইডিংয়ের ক্ষেত্রে, পিছলানোর ক্ষেত্রে স্টেবল থাকবে না। ওই মানটা এই যে এই মানটা এই মানটা আমাদের 1.5 থেকে বেশি আসতে হবে, বেশি যদি আসে তাহলে আমাদের এটা সেফ থাকবে, ওইটার মতো আর কি, ওই যে আমাদের উল্টানো নিরীক্ষার ক্ষেত্রে যেভাবে ছিল 2 আর এখানে হলো 1.5 এর, যেহেতু এটা ছোটো চলে আসছে তাহলে এটা পিছলানোর ক্ষেত্রে নট সেফ নয়, নট সেফ।